বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট ও ট্রেডমার্ক অফিসে রোবোট্যাক্সি শব্দটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের আবেদন করেছিল। তবে সংস্থাটি এই আবেদন প্রত্যাখ্যান করেছে। কারণ হিসেবে জানানো হয়, শব্দটি অত্যন্ত সাধারণ এবং বিবরণধর্মী হওয়ায় এটি ট্রেডমার্ক হিসেবে গ্রহণযোগ্য নয়। এছাড়াও টেসলা সাইবার ক্যাব নামে আরেকটি ট্রেডমার্ক আবেদন করে, যা বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। এ নামে পূর্বে অন্যান্য প্রতিষ্ঠান ট্রেডমার্ক দাবি করায় বিষয়টি এখন যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। আইনি বাধা থাকলেও টেসলা চালকবিহীন ট্যাক্সি প্রকল্প বাস্তবায়নে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে ২০২৫ সালের জুনে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি সেবা চালু করা হবে। প্রাথমিকভাবে ১০ থেকে ২০টি স্বয়ংচালিত গাড়ি দিয়ে এ সেবা শুরু হবে এবং পর্যায়ক্রমে তা বাণিজ্যিকভাবে সম্প্রসারিত হবে। তবে এখনও ক্যালিফোর্নিয়ায় এ ধরনের যানবাহনের বাণিজ্যিক পরিচালনার জন্য টেসলা প্রয়োজনীয় সরকারি লাইসেন্স পায়নি। পাশাপাশি প্রতিষ্ঠানটির বহুল আলোচিত ফুল সেফ ড্রাইভিং প্রযুক্তিও এখনও পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। বিশেষ পরিস্থিতিতে চালকের হস্তক্ষেপ প্রয়োজন হয়। তবু এই প্রকল্পকে ঘিরে বৈশ্বিক স্বয়ংক্রিয় যানবাহন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রক বাধা পেরিয়ে গেলে চালকবিহীন যানবাহনই হতে পারে আগামী দিনের পরিবহন ব্যবস্থার রূপান্তরকারী চিত্র। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ গার্ডিয়ান।